হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে চিকেন নাগেটস। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই নাগেটস বা এই রেসিপিটি তৈরি করতে পারবেন, যা বাচ্চাদের খুবই পছন্দনীয় একটি খাবার। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। তো চলুন ভিডিও শুরু করা যাক। আজকে যেহেতু আমি নাগেটস তৈরি করব, তাই প্রথমে আমি কয়েকটি পাউরুটি স্লাইস নিয়েছি। এখানে আমি 5টি স্লাইস নিয়েছি, আপনারা চাইলে এর কমেও দিতে পারবেন। দেন একটি ছুরির সাহায্যে আমি চারপাশ কেটে নিচ্ছি, অর্থাৎ লাল অংশ কেটে নিচ্ছি। এই লাল অংশ থাকলে এটি খুবই শক্ত হয়ে যায়, তাই লাল অংশটুকু কেটে নিয়েছি। আর এই লাল অংশটুকু আপনি ফেলিয়ে না দিলেও হবে, এগুলো থেকে বিট ক্রাম তৈরি করতে পারবেন। আমি শুধুমাত্র সাদা অংশ ব্যবহার করব এই নাগেটস তৈরিতে। আর এগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি ব্লেন্ডার করার জন্য। এগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, যাতে করে এর মধ্যে বড় কোনো কণা না থাকে। দেন ব্যালেন্স করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কতটা গুঁড়ো করে নিয়েছি। এদিকে আবারও নাগেটস তৈরি করার জন্য মুরগির মাংসের বুকের অংশটুকু নিয়েছি। যেহেতু বুকের অংশে কোনো হাড্ডি মাংস থাকে না, শুধুমাত্র সলিড মাংস থাকে। নাগেটস তৈরি করার জন্য সলিড মাংস নিতে হবে, যাতে করে ব্যালেন্ডার করার সময় এর মধ্যে হাড্ডির জন্য কোনো প্রবলেম না হয়। আর দেন ছোট ছোট করে কেটে নিয়েছি, তাড়াতাড়ি করে ব্যালেন্ডার করার জন্য। খুবই মিহি করে ব্যালেন্ডার করতে হবে। ব্যালেন্ডার করার সুবিধার্থে এই ছোট ছোট করে কেটে নাও, আপনারা চাইলে এতটা ছোট না করলেও চলবে। আর একটি ব্লেন্ডারের জগের মধ্যে দিয়ে এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে এগুলো ব্লেন্ড করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা মিহি করে নিয়েছি। নাগেটস তৈরি করার জন্য সকল উপকরণ একত্রিত করতে হবে, তাই প্রথমে একটি মিক্সিং বল নিয়ে তাতে ব্লেন্ড করা মাংস এবং ব্লেন্ড করা রুটি দিয়েছি তাতে 1 চামচ পরিমাণে রসুন বাটা, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 চামচ পরিমাণে জিরা গুঁড়ো, 1 থেকে 1.5 চামচ পরিমাণে সয়া সস, চিলি সস দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 3 থেকে 4টি কাঁচামরিচ দিয়েছি। এখন এই সকল উপকরণ আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এই সকল উপকরণ যত ভালোভাবে মিক্স করা হবে, তত এই নাগেটসগুলো খেতে দারুণ লাগবে। দেন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 স্পুন পরিমাণে সাদা সয়াবিন তেল। যেহেতু এগুলো স্টিকি হয়ে গিয়েছে, এগুলো সফট করার জন্য তেল ব্যবহার করেছি। তেল ব্যবহার করলে নাগেটসের ভিতরটা বেশি জুসি হবে। আর অন্যদিকে আমি একটি ডিম ফেটিয়ে নিয়েছি। এখন নাগেটস তৈরি করার জন্য এই ডোটাকে আমি আবার একটু মথে নিচ্ছি। মথে নিয়ে এগুলোকে আমি নাগেটসের শেপ তৈরি করে নেব। তাই একটি বোর্ড নিয়েছি। বোর্ডের উপরে আমি এই ডোটাকে আলতো আলতো করে চেপে চ্যাপটা করে নিব। তাই প্রথমে বোর্ডের উপরে সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার ছিটিয়ে নিয়েছি, যাতে করে এই ডোটা চ্যাপটা করার সময় এই বোর্ডের উপরে লেগে না যায়। দেখতে পাচ্ছেন হাত দিয়ে কীভাবে লম্বাভাবে চ্যাপটা করে নিয়েছি। আপনারা চাইলে এগুলো বেলে নিতেও পারবেন, তবে এটা এতটাই সফট যে হাত দিয়ে এগুলোকে চ্যাপটা করা সম্ভব হচ্ছে। দেন একটি ছুরির সাহায্যে এই ডোটাকে আমি দুই পাশ থেকে কেটে নিচ্ছি। এই কাটা অংশটা ফেলিয়ে দেওয়া যাবে না, এগুলো থেকে আমি পরবর্তীতে নাগেটসের শেপ দিয়ে দিব হাত দিয়ে। তবে এগুলোকে আমি এখন আলাদা করে কেটে নিচ্ছি। আর কিভাবে এগুলোর শেপ তৈরি করে নিচ্ছি এগুলো দেখেই বুঝতে পারবেন। তো অবশ্যই এটি ভালোভাবে দেখে নেন, এগুলো বলে বোঝানো যায় না। কীভাবে আমি কেটে নিয়েছি আর কীভাবে আমি শেপ তৈরি করে নিয়েছি, আপনারা চাইলে হাত দিয়ে গোল গোল শেপ করে নিতে পারবেন। তবে আমি এখানে চ্যাপটা চ্যাপটা করে শেপ দিয়েছি। আর এই শেপটাকে প্রথমে আমি ডিমের মধ্যে ডুবিয়ে নিয়ে এর উপরে বিট ক্রাম্স লাগিয়ে নিচ্ছি। আমি এখানে কিন্তু বিট ক্রাম্স কেনা বিট ক্রাম্স দিইনি, ঘরে তৈরি বিট ক্রাম্স দিয়েছি। আপনারা যদি চান তবে আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেওয়ার ট্রাই করব যে বিট ক্রাম্স কীভাবে তৈরি করতে হয়। যদি আপনাদের জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। দেন কীভাবে আমি নাগেটসগুলোকে কোট করে নিচ্ছি দেখতে বুঝতে পারছেন। তো এই নাগেটস আপনারা চাইলে 1 থেকে 1.5 মাস পর্যন্ত ফ্রোজেন করে রেখে দিতে পারবেন। এক এক করে আমার সবগুলো নাগেটস তৈরি করা হয়ে গিয়েছে। আর এই নাগেটসগুলোকে আমি 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। ডিপ ফ্রিজ থেকে বের করে আমি এগুলোকে এখন ভেজে নিচ্ছি। তাই চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে যখন হালকা গরম হয়ে এসেছে, তখন এই নাগেটসগুলো দিয়ে চুলার হিটে মিডিয়াম রেখে ভেজে নিচ্ছি। এই ভাজার সময় কিছুটা সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলে ভিতরটা খুবই সফট জুসি হবে, খেতে দারুণ লাগবে। চুলার হিটে অবশ্যই মিডিয়াম রাখতে হবে, তা না হলে উপর থেকে তাড়াতাড়ি কালার চলে আসবে এবং ভিতরটা ভালোভাবে জুসি হবে না। জুসি না হলে এটি খেতে অনেকটা স্বাদ কম লাগে, অর্থাৎ খেতে ভালো লাগে না খুব একটা। তাই কিছুটা হাতে সময় নিয়ে ভেজে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে পছন্দনীয় কালার চলে এসেছে, তাই এগুলোকে এখন তেল ঝেড়ে উঠিয়ে নিচ্ছি। দেন এই হচ্ছে নাগেটসের ফাইনাল লুক। দেখতে কতটা ক্রিস্পি, তাই না? উপর থেকে ক্রিস্পি আর ভিতর থেকে জুসি হয়েছে। খেতে মাশাআল্লাহ খুবই ভালো। চাইলে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। আল্লাহ হাফেজ।